আমরা এখন রয়েছি পণ্যশ্রী ক্লাবে। এখানকার যে কালী পুজোর যে থিম সেটা দেখছেন, যে মণ্ডপ যেটা তৈরি হয়েছে সেটা বৌদ্ধ, শ্রীলঙ্কার বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হয়েছে এবং অপূর্ব মণ্ডপ। এবং এই ক্লাবের একটা এই ক্লাব হচ্ছে সবসময় সমাজসেবামূলক কিছু কাজ করে, যেমন কালী পুজোর পাশাপাশি রক্তদান শিবিরও তারা করছেন এবং সারা বছরই তারা কিছু সমাজসেবামূলক কাজ করেন এবং প্রতি বছরই তারা রক্তদানটা করেন। এবং দেখছি এখানে যে কিছুক্ষণের মধ্যেই তারা রক্তদান শিবির তৈরি করছেন। অর্থাৎ রক্তের যে প্রয়োজন, অর্থাৎ সেটা অত্যন্ত জরুরি, রক্ত জানেন যে রক্ত, এবং সেটা অনেক সময় পাওয়া যায় না, সেই কাজটি করছেন এবং তারা অত্যন্ত ভালো কাজ করছেন। আমার সঙ্গে রয়েছেন ক্লাবের কর্মকর্তারা রয়েছেন, আমি জানবো তাদের কাছ থেকে। শ্রীলঙ্কার বৌদ্ধ মন্দিরই আর কি, তারই আদলে তৈরি। আমরা 62 বছর ধরে প্রতি বছরই একটা বিভিন্ন জায়গায় মন্দির করি, আর তার সাথে রক্তদান শিবির করি এবং পাড়ার সব লোকের সাথে একটা ফাংশানও হবে ভালো করে। সেই ফাংশানটাও আমরা আয়োজন করব, কিন্তু এবার একটু দুর্যোগ আছে বলে ভয় পাচ্ছি, কিন্তু ফাংশানটা হবে এবং আপনাদের সবার সহযোগিতায় আমরা প্রতি বছর এইভাবে করে যাচ্ছি। এই রক্তদান শিবিরটা করেন কেন? রক্তদান শিবির করি, আমাদের তো অনেক বহু লোকের ব্লাড ডোনেশনের জন্য লাগে। রক্তদান শিবির আমরা বছরে দুবার করি, এবার এটা পুজোর সাথে একসাথে করছি। অর্থাৎ এটা অবশ্যই খুব জরুরি যে রক্তদান শিবির, যে এখন দেখা যায় যে অনেক সময় বিশেষ করে গ্রীষ্মকালে রক্তের অভাব আকাল দেখা যায়, এবং এনারা যেটা করছেন যে পুজো শুধু নয়, রক্তদান শিবির অর্থাৎ সামাজিক একটা কাজ এবং সামাজিক একটা ভাবনা থেকে এটা করছেন, যেটা অত্যন্ত জরুরি। রক্তের আকাল সারা পৃথিবী জুড়ে চলছে এবং কলকাতায় বিশেষ করে বিভিন্ন রোগীরা সব আক্রান্ত, তাদের রক্ত প্রয়োজন। এবং সবসময় যে আমরা সবসময় ডোনেট করি যেরকম কোনো ব্যাপার নেই, আমাদের সদস্যরা তারাও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে এবং বিভিন্ন জায়গায় তারা রক্তদান করে। এবং সামাজিক কাজের মধ্যে আমরা যেটা করে থাকি, সাধারণত রামকৃষ্ণ মিশনের সাথেই আমাদের মেন যোগাযোগ। আজকে আমাদের ক্লাব 50 বছরের ওপরে হয়ে গেছে, পুজো আমাদের 62 বছর পুজো, ঠিক আছে। সেখানে আমরা ছোটোবেলা থেকেই পুজো এইভাবে দেখেছি। আর কালী পুজো একটা সময় কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের পুজো ছিল সেরা। এই গ্রামীণ মেলা আজ এই 62 বছর ধরে গ্রামীণ মেলা হচ্ছে, যেটা কলকাতায় কোনো জায়গাতেই আপনি এই মেলাটা পাবেন না। আশা করব আপনারা সবাই উপভোগ করবেন। আর আমি সর্বোপরি সব সদস্যদের ধন্যবাদ জানাই, তাদের এই অক্লান্ত পরিশ্রম। মাত্র 14 দিনের মধ্যে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে। ধন্যবাদ। দেখুন, সব থেকে যেটা বড় আমাদের যেটা খুব ভালো লাগলো, যে এনারা যে বার্তাটা দিতে চাইছেন, এবং শুধু পুজো নয়, যে সমাজসেবামূলক কাজ এবং রক্তদান মহান দান, সেইটা কিন্তু এনারা তুলে ধরছেন। এবং এই বিষয়টা কি আমরা জানাই, কুর্নিশ জানাই, এবং আমরা চাই যে বেহালা পণ্যশ্রী ক্লাব যেমন উদ্যোগ নিচ্ছে, রক্ত যোগানের যে উদ্যোগ নিচ্ছে, স্বেচ্ছায় রক্তদান শিবির, প্রত্যেকটা পুজো কমিটিতে এরকম আয়োজন করা হোক, যাতে রক্তের অভাবে কাউকে মরতে না হয়। কারণ অনেক সময় দেখি রক্তের জন্য ছোটাছুটি করে, আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন করা, রক্ত পায় না, হসপিটালে তারা দৌড়াচ্ছেন, এক হসপিটাল থেকে আরেক হসপিটাল, এক ব্লাড ব্যাঙ্ক থেকে আরেক ব্লাড ব্যাঙ্ক। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে এনারা আজকে যে রক্তদান শিবিরটা করে, পুজো পাশাপাশি কালী পুজো পাশাপাশি রক্তদান শিবির, একটা সামাজিক সচেতনতার বার্তা দিতে চাইছেন, এবং সেটাই আমরা কুর্নিশ জানাই। এবং সেই কারণেই ট্রাইব টিভির পক্ষ থেকে আমাদের এই সামাজিক উদ্যোগকে আমরা স্বীকৃতি জানাই এবং আমাদের তরফ থেকে ট্রফি এবং মেমেন্টো দিয়ে আপনাদের সম্বোধিত করছি। আমরা হচ্ছে ভারতবর্ষের প্রথম আদিবাসী স্যাটেলাইট নিউজ চ্যানেল, যে নিউজ চ্যানেল ইউনিক চ্যানেল, সেই চ্যানেলের তরফ থেকে হচ্ছে আমাদের এই সামাজিক কাজ যেটাকে, এবং সেটাকেই আমরা স্বীকৃতি দিয়ে আমাদের এই ট্রফি আমরা দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ ট্রাইব টিভিকে, অসংখ্য ধন্যবাদ আমাদের এই পুজোটা কভার করার জন্য, সবাইকে দেখানোর জন্য। আমরা চাই এইভাবেই আপনারা সামাজিক কাজ করে যান এবং এগিয়ে যান, মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকুন। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, কলকাতা।